এটা ভয়ঙ্কর অন্যায় কাজ। যে মহিলার মৃত্যু হলো সে মহিলা, তিনি তো দায়ী না, তাহলে দায়ী কারা? দায়ী স্যালাইন। আর এই স্যালাইন নিয়ন্ত্রণ করে কারা? সরকার। চিকিৎসকরা বলছেন এগুলো কিন্তু চেক করা উচিত ছিল। কালকে চিকিৎসকদের কথা শুনেছি, এটা চেক করা উচিত ছিল। চেক করার দায়িত্ব কার? প্রশাসনের, স্বাস্থ্য প্রশাসনের চেক করার দায়িত্ব। এটা খুব অন্যায় কাজ হয়েছে এবং এটার জন্য কি বলবো, দায়ী কাকে করব? সরকারকে দায়ী করব? মুশকিল তো হচ্ছে এই যে জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত বিষয় মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রী তো দুটো চোখ, একটা মাথা। তা এত কিছু মাথায় রাখা যায়? এত কিছু চোখে নিরীক্ষণ করা যায়? যায় না। ফলে তিনি নড়লে যেই দপ্তর নড়বে, তিনি না নড়লে দপ্তর নড়বে না। আর বিশ্বস্ত যারা আছেন মন্ত্রিসভা সদস্য, তাদের হাতে দেওয়া উচিত। কালো তালিকাভুক্ত সংস্থার তৈরি স্যালাইনে প্রসূতি মৃত্যুর পরেও নির্বিকার স্বাস্থ্য দপ্তর। রাজ্যের বহু সরকারি মেডিকেল কলেজে এখনো চলছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি এই স্যালাইন বহাল তবিয়তে চলছে বিভিন্ন সরকারি হাসপাতালে। একাধিক মেডিকেল কলেজে এই স্যালাইন ব্যবহার করা হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, যে সংস্থাকে বহু আগেই কালো তালিকাভুক্ত করা হয়েছিল, যে সংস্থার তৈরি স্যালাইনে এক প্রসূতির মৃত্যু হলো, 3 জন অসুস্থ, একজনের অবস্থা সংকটজনক, সেই স্যালাইন এখনো ব্যবহৃত হচ্ছে। একেবারেই তাই। সেই স্যালাইন কিন্তু ব্যবহৃত হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে ছবি আমাদের কাছে উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, কোথাও ওটি কমপ্লেক্সের ভেতরে, কোথাও প্রসূতি বিভাগে অস্ত্রোপচার চলছে, সিজারিয়ান সেকশন চলছে, সেখানে এই সংস্থা অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস তাদের তৈরি যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সরকারি হাসপাতালে, মেডিকেল কলেজে, কলকাতা শহরের বুকে বেদার ব্যবহার হচ্ছে। এবং শুধু ব্যবহার হচ্ছে এমনটা নয়, সেই স্যালাইনের, সেই সংস্থার তৈরি প্রোডাক্ট ব্যবহারের ওপরে নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও ব্যবহার হচ্ছে। এই বিষয়টা কেন নজরদারি নেই, কেন এটা হচ্ছে, তার কোনো ব্যাখ্যা কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন থেকে বা সংশ্লিষ্ট হাসপাতালগুলির তরফে আমরা জানতে পারিনি। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রসূতি বিভাগের সেখানে এই স্যালাইন ব্যবহার হচ্ছে, সেই ছবি হাসপাতাল সূত্রেই আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে প্রসূতি বিভাগে শুধু যে এই স্যালাইন র্যাকে রাখা রয়েছে এমনটা নয়, সেই স্যালাইন প্রসূতিদের দেওয়া হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ওটি কমপ্লেক্সে সেখানে এই স্যালাইন ব্যবহার হচ্ছে। যে স্যালাইনগুলির ব্যবহারের বিষয় নিষেধ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। 7ই জানুয়ারি একটি নোটিশ ইস্যু করা হয়, যেখানে বলা হয় যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার যে 14টি প্রোডাক্ট রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তর তাদের থেকে নেয় এবং ব্যবহার করে, সেগুলি আপাতত ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে মার্কেট থেকে কিনে নিতে নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতাল কর্তৃপক্ষদের। তারপরেও কেন এই ঘটনা ঘটলো তার কোনো ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। মেদিনীপুর মেডিকেল কলেজে এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহারের পর এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায়। 4 জন অসুস্থ হয়ে পড়েন, তাদের মধ্যে এই মুহূর্তে প্রত্যেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক এবং এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্য দপ্তরকে যে বিস্ফোরক রিপোর্ট পাঠানো হয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে এই রিঙ্গার ল্যাকটেটের গুণমান অত্যন্ত খারাপ, তার পার্শ্ব প্রতিক্রিয়ায় রোগী অসুস্থ হয়ে পড়ছে এবং শেষ পরিণতি অত্যন্ত খারাপ হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে এখনো কি করে চলতে পারে এই স্যালাইন, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়ে গেছে।